আজ এই আমগুলি দিয়ে চাটনি বানাবো। চাটনির জন্য আমটাকে এভাবে কেটে নিয়েছি, হালকা ভাপিয়ে নেব। নিয়েছি এখানে পোস্তটাকে হালকা ভেজে বেটে নেব। আর নিয়েছি এখানে এই বাদামগুলিকেও ভালোভাবে ভেজে বেটে নেব শিলনোড়ায়। তারপর নিয়েছি এখানে মৌরি, দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা। এগুলিকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেবে ভালো করে। মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা গুঁড়ো করে নিয়েছি। এখানে পোস্ত আর বাদাম শুকনো পাটায় বেটে নিয়েছি, ভাপিয়ে নিয়েছি। ফোড়ন দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, সরষের তেল গরম করে দিয়ে দিচ্ছি সাদা সর্ষে ফোড়ন। এবার আম দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, স্বাদ মতো নুন। ভালোভাবে ফুটিয়ে তারপর বাকি ভেজে রাখা মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি শুকনো কলায় ভেজে বেটে রাখা পোস্ত আর বাদামগুলো। আর অল্প ফুটিয়ে তারপর ভেজে রাখা মশলাটা দিয়ে দেব। আগে থেকে শুকনো কলায় ভেজে রাখা মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। এবার আর অল্প 1-1.5 মিনিটের মতো জাল করে নামিয়ে নিচ্ছি। জাল হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। খুব শর্টকাটভাবে আমের চাটনি বানালাম। আম সত্য খেজুর কিছুই দেইনি, এভাবেই বানিয়েছি। দেখুন, তবু ঘনত্বটা খুব সুন্দর হয়েছে। চাটনিটা খেতেও খুব সুস্বাদু। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। ধন্যবাদ।